ভালো করে ওড়িয়াটা ভালো করে দেখবে, হ্যাঁ, আকার এগুলো ঠিক করে দেখবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সোমবার, তো দেখলেই বাবা এই জাস্ট মানে স্কুলের জন্য বেরোলো। তো আজকে একটুখানি লেট করেই ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠে গেছি, সকালে 6টার সময় যেরকম টাইম দেওয়া ছিল, মানে ফোনে অ্যালার্ম দেওয়া ছিল সেই টাইমেই উঠে গেছি। বাট কালকে রাতে কি বলবো, মানে ঘুম আস্তে আস্তে এতটা লেট হয়েছে, মানে আমার চোখ টোক দেখলেই বুঝতে পারছো ভীষণ টায়ার্ড লাগছে। মানে সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু সেই যে একটা মানে ফ্রেশ ব্যাপারটা সেটা একদমই নেই শরীরের মধ্যে। কালকে ঘুমিয়েছি তখন 2:30 বাজে, জানি না কেন ঘুমই আসছিল না, ভালো লাগছিল না। তার মধ্যে কালকে এত মশার উৎপাত করছিল, আর বাবাইকেই যেন কামড়াচ্ছিল বেশি, আর ও নড়ে যাচ্ছে, এই করে যাচ্ছে, মানে অল আউট জ্বালানো, পাখা চালানো, তারপরে ব্যাট দিয়ে মারছি, তারপরেও যেন মানে ওকে ঝেঁকে ধরছিল মশা। ওই করতে গিয়ে না আরও মানে ঘুমটা আর কি নষ্ট হয়ে গেল। এমনিতে আমার মানে আগেই প্রবলেমটা হতো, বাট মানে এখন ইদানিং আমি ঘুমিয়ে পড়ি বেশ 12টার, মানে খুব জোর হলে 12টা, এর বেশি রাত তো আমি একদমই করি না, যেহেতু সকাল সকাল উঠতে হয় আমাকে। মানে কিন্তু কালকে যেন এক্সট্রিম হয়ে গেল, কিছুতেই ঘুম আসছিল না। তারপরে শেষে ফোনটা হাতে নিয়েছি, ওই করতে করতে আরও মানে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, কোনোরকমে মানে 6টার সময় উঠেছি, উঠে রান্না বান্না যতটুকু ছিল সব কিছু করে বাবাইকে কিছুটা খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন প্রচুর কাজ আজকে, মানে একটু যে রেস্ট নেবো সেটাও পারবো না। এদিকে বাজার ঘাট দেখো, সব যে মানে যেখানে যেরকম কালকে এনে রেখেছি সব সেরকমভাবে পড়ে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর আজকে সকালে দেখো দুজনের জন্য বানাচ্ছি কফি। প্রায় দিনই তো চা করা হয়, তো আজকে ভাবলাম একটুখানি কফি বানানো যাক সকালবেলা। তো রেডি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আজকে দেখো বেডশিট সব তুলে দিয়েছি, ধোবো। এখানে সব বালিশগুলো সব এখানে রেখেছি, সব এই যে এখানটায় জড়ো করেছি, এখনও মানে ভিজাইনি, ভিজাবো আর কি। এতগুলো জামা কাপড় আজকে সব কাচা ধোয়া করতে হবে। আর এখানে তো কালকে যেই মানে গ্রসারি আইটেম এনেছি সব এখানেই রয়েছে, এগুলোও গুছিয়ে রাখতে হবে। ব্যাগ থেকে মানে এই বাবাইকে টিফিনে আর কি এই কলা দিয়েছিলাম, তো কলা বার করতে গিয়েছি, আর বিস্কুট দিয়েছি, বিস্কুট বার করতে গিয়ে সব এরকম মানে লণ্ডভণ্ড করে রেখে দিয়েছি। এবার এইগুলো জায়গায় রেখে সব কিছু গুছাতে হবে। বলছি না আজকে হাতে প্রচুর কাজ, ওর পাপাও বেরিয়ে গেল, এইবার ধীরে সুস্থে করবো। এই ছাতু এনেছে, একবারে 2 প্যাকেট নিয়ে এসেছি, কারণ এখন তো সকালে সেরকম টিফিন বানানো হচ্ছে না, তো ছাতুটা গুলে খেয়ে নিলে কিন্তু বেশ মানে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। কারণ ওর পাপাও মানে খেয়ে যায় ছাতুটা, এই যে গণেশের ছাতুটাই আনা হয়, এটাই ভালো লাগে। অন্য মানে রুচি টুচি ট্রাই করা হয়েছে, বাট ওগুলো অত ভালো লাগে না, ওগুলো কীরকম জানি দানা দানা থেকে যায়, এটা একদম পুরো মানে মিক্স হয়ে যায়। তো এই 2 প্যাকেট ছাতু নিয়ে এসেছি, তারপরে 1 প্যাকেট তেল নিয়ে এসেছি, সর্ষের তেলও এনেছি, আবার রিফাইন তেলও এনেছি, মানে দুটোই নিয়ে এসেছি আর কি। এটা ফরচুনেরই নিয়ে আসলাম দুটোই। এখানে একটা ভিম বার নিয়ে এসেছি, এখানে মুসুর ডাল নিয়ে আসলাম, এগুলো বিশাল থেকে কালকে মুসুর ডাল, এখানে আছে চিনি, সব 500 নিয়ে এসেছি, যে লাগলে আবার আনা যাবে। তারপরে আবার সন্তোষীতে গেছিলাম, তো আলমন্ড এনেছি বাবাইয়ের, তারপরে কিশমিশ এনেছি, এখানে 1 প্যাকেট এই বিস্কিট এনেছি, তারপরে এটা তো ফল কলা এনেছি, আর এখানে দেখো টিফিনে দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে ওরিও বিস্কুট, এই বিস্কুট, আর এই ছোটো ছোটো 4 প্যাকেট নিয়ে এসেছিলাম, 1 প্যাকেট আজকে দিয়ে দিচ্ছি, আর 3 প্যাকেট রয়েছে এই ছোটো বিস্কুটগুলো। আর এই শুকনো লঙ্কা এনেছি 1 প্যাকেট, ব্যাস। তো আমাদের জন্য ওই সুগার ফ্রি বিস্কুটও 1 প্যাকেট এনেছি, বাট সেটা আর কি সকালবেলা কফির সাথে খেলাম, তো তাই প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। এতগুলো গ্রসারি আইটেম, আর হ্যাঁ ফলের মধ্যে আর কমলা লেবু এনেছি, এই মানে কলা আর কমলা লেবু, এই দুটোই বাবাই খেতে পছন্দ করছে, তাই এই দুটোই নিয়ে এসেছি। তো এবার এইগুলো গুছিয়ে রেখে দিই জায়গায়। তো এখানে এই যে 2 বালতি নিয়ে জামা কাপড়ের পাহাড় নিয়ে বসে পড়েছি, এখন এগুলোকে ভিজিয়ে রাখবো, তারপরে ঘরের কাজকর্ম করব।
মানে যেগুলো থাকে আর কি, সোফা টোফা সব পরিষ্কার করে বিছানাপাতি ঝেড়ে পুছে ঘরটা ঝাড় দিয়ে নেবো, ততক্ষণ একটু মানে ভিজে নোংরাগুলো বেরিয়ে যাবে। কৌটোতে ঢেলেছি আর কিছুটা প্যাকেটে রয়েছে, এটা শেষ করে নিই। দুই বালতি নিয়ে নিয়েছি, কেন দুই বালতিতে না নিলে না হবে না, অনেকগুলো তো। যেগুলো ছোট ছোটোগুলো সেগুলো এক বালতিতে দেবো, আর যেগুলো বিছানা চাদর বা বড় বড় জিনিস সেগুলো আলাদা বালতিতে দেবো। বাবা এরই তো কতগুলো, আরো কালকে আরো সানডে ছিল, বেরিয়েছিলাম, সেইগুলো সব আছে। এই যে দুই বালতি ভিজিয়ে রাখলাম, এখন থাকবে। আর আজকে এই বেসিন টেসিনগুলো একটুখানি পরিষ্কার করে নেব, এগুলো থাক। এবার এই সোফা টোফা ক্লিন করে নিই। দেখো স্নান টান সেরে তো চলে আসলাম, মাথায় শ্যাম্পু করেছি, প্রায় অনেকক্ষণ হয়েও গেছে। তো অনেক জামা কাপড় কাচা ধোয়া দেখালাম তোমাদেরকে, ভিজাচ্ছি, এগুলো সব কাচা ধোয়া করে আস্তে আস্তে মোটামুটি 11টা বেজে গেল, ভাবতে পারছো? এই হচ্ছে কি ব্যাপার, মাথাটা শুকিয়েই গেছে অনেকটা, তাও ভেতরে ভেতরে ভিজে আছে। আজকে ভালো রোদ উঠেছে তো বেশ শুকিয়েও যাবে, গরমও লাগছে ভালো, বেশ গরমও পড়ে গেছে। চলো এখন একটু বসে ফোনের মানে কাজ করি, ভিডিওর কাজ করি, তারপরে তো বাবাই আসবে, তারপরে খাওয়া দাওয়া সব কিছু আছেই। কি করছো বাবা? বিছনা চাদর টাদর পেতে দিয়েছি, বালিশের ওয়ারগুলো এখনো ভরা হয়নি। তো খাওয়া হয়ে গেছে আমাদের, 1:45 বাজে। ওকে বললাম কি একটুখানি ঘুমিয়ে নিতে, কারণ টিউশন যাবে সেই 4টে বাজে, 2 ঘন্টা টাইম আছে। এখন ড্রয়িং নিয়ে বসেছে। দেখো এটা কি এঁকেছে, একটা গাড়ি আধা অধুরা করে ছেড়ে দিয়েছো ওইখানে, এটাও আধা অধুরা, সব আধা অধুরা। একটা কমপ্লিট করে আরেকটায় হাত দাও, যেটা করছো ওটা কমপ্লিট করে নাও, তারপরে নেক্সট যাও। ঘুমিয়ে নাও একটু, অনেকটা টাইম আছে তো। রাখছে আকুক। গুড ইভিনিং। তো সন্ধেবেলা আবার আসলাম, অনেকক্ষণ পরে কথা হচ্ছে। আর আজকে না দুপুরবেলা একটা সলিড ঘুম দিলাম, জানো তো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো 1:30টার মধ্যে, তো 2টো থেকে 4টে পর্যন্ত বাবাই টিউশনে গেছে, তো তখন পর্যন্ত একটা টানা সলিড ঘুম দিলাম। বললাম না কালকে রাতে একদমই ঘুম হয়নি, মানে 2:30টার সময় যদি ঘুমাই আবার 6টার সময় উঠে গেছি, বুঝতেই পারছো। তো সেই কারণে দুপুরবেলার ঘুমটা মানে একদম সলিড, তাও চোখ খুলতে পারছি না। বাবাই টিউশন যাবে, বাবাইকে বললাম ঘুমাতে, একটুখানি 1-2 ঘন্টা ঘুমিয়ে নে, ও ঘুমায়নি। সারাটা দুপুর ড্রয়িং করলো, লাফাচ্ছে, ওই করছে, একবার এই ঘর ওই ঘর এই করেই ও কাটিয়ে দিল। তো ও মানে 4টের সময় টিউশন যাবে, ওকে বলে রেখেছিলাম যে আমাকে ডাক দিয়ে দিবি, তো ডেকেছে তখন উঠেছি আর কি।
তো এই করেই আজকে দুপুরটা কাটালাম। মানে দুপুরে সেরকম একটা ঘুমাই না, বাট আজকে এবারে চোখ দুটোকে যেন আর এক করে রাখতে পারছিলাম না, ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি। তো এখন সন্ধ্যাবেলা বাবাই তো টিউশন থেকে চলে এসেছে, অনেকক্ষণ হয়েছে, এখন বাজে সন্ধ্যা 7টা। তো এবার ওকে নিয়ে পড়তে বসাবো। আবার রাতের রান্নাবান্নাও রয়েছে, দেখা যাক কী করে। আজকে একবেলার হিসেবেই রান্নাবান্না করেছিলাম, তোমাদেরকে তো আর দেখানোও হয়নি দুপুরের রান্নাবান্না। ডাল, উচ্ছে ভাজা আর মাছের ঝাল। তো একবেলার হিসেবেই রান্নাবান্না করেছি, রাতের আবার রান্নাবান্না আছে। রাতে ভাবছি একটুখানি এগরোল বানাবো, অনেক দিন এগরোল টেগরোল খাওয়া হয় না, তো সেটাই বানাবো। আগে বাবাইকে পড়িয়ে নিই পরে। আর আজকে নিচটাতে বসলাম, একটা মাদুর পেতে নিচে বসলাম, কারণ সোফাটায় বসলে বাবাই মানে যে কি করে কি বলবো, মানে সোফার কভারটা থাকেই না, উপরেরটা নিচেরটা দুটোই। তো সেই জন্য আজকে ঠিক করেছি যে না, নিচে বসবো, তো ওই জন্য নিচেই বসেছি। আর কালকে ওদের আবার ছুটি আছে, ওদের এক্সামটা মানে একদিন ছুটি দিয়ে 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 প্রায় 1 মাস ধরে এক্সামটা চলছে। কালকে ছুটি আছে, আবার মানে বুধবার দিন আবার এক্সাম রয়েছে। না না, তারপরের দিন আছে, 5 তারিখ আছে, আবার 7 তারিখ আছে, 8 তারিখ আছে। ওগুলো তো অত মানে মেন সাবজেক্ট নয়, তাই জন্য ওগুলো লাস্টেরগুলো দুটো দুটো দিয়েছে। যেরকম ড্রয়িং, কম্পিউটার, এগুলো একদিনে, আবার জিকে, আরেকটা হচ্ছে কি মোরাল সায়েন্স, এগুলো একদিনে দিই, মানে একদিনে দুটো করে দিয়েছে লাস্টেরগুলো। ওগুলো তো অত মানে বেশি মার্কসের এক্সাম হয়ও না, সেই জন্য। বসো, বসো 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 বসো, না না এখানে বসো। হ্যাঁ ঠিক আছে, এটা তো তুললে কোনো অসুবিধা নেই। যে এটা পেতে নিয়েছি আজকে, এটা পেতে এটার উপর বসলাম। পাখাটা একটু চালাও বা, গরম লাগছে। ওই যে হাতে আর কি লাগালি এটা দেখি, ওই যে কোথার থেকে একটা স্টিকার নিয়ে লাগিয়েছে। বসো 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 বসো। এই মানে ইচ্ছে করে সব কিছু করবে। চলো ওকে পড়িয়ে নিই, আবার যখন রাতে রান্না করতে যাবো তখন আবার কথা হবে। আমি কিন্তু আটটা বেলবো, ওকে? তো এগরোল বানাতে কিন্তু চলে এসেছি রাতে। এখানে আমার পরোটাগুলো সেকা হয়ে গেছে, তো একটা একটা করে এরকম ডিম দিয়ে করে নিচ্ছি। আর আজকে একটা কী বলতো, আজকে কিন্তু আটার করছি, আজকে কিন্তু ময়দার করছি না, যেহেতু বাড়িতে আমরা নিজেরাই খাবো সেই কারণে আটারই করছি। আর এখানে দেখো আজকে কি কি দেবো। আজকে গাজরটা নেই, পেঁয়াজ কেটেছি, শসা কেটেছি, একটু ধনেপাতা কেটেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর ওই বাদাম, তারপরে বিট নুন, আর হচ্ছে গিয়ে সস, এগুলো তো দেবই। বেশ অনেকদিন পরে কিন্তু আজকে রোলটা হচ্ছে। চলো একটা রেডি। বাড়িতে করছি, যতটা হেলদিভাবে নিজেরা করা যায়। এই যে আমার 3টে রোল কিন্তু একদম রেডি, দারুণ লাগছে। তো এবার পেপার মুড়ে জাস্ট খেয়ে নেব। তো এই যে নিয়ে চলে আসলাম 3 জনের 3টে রোল, গরম গরম, আর পাওয়া যাচ্ছে না, এক্ষুনি খেয়ে নিতে হবে। ঠিক আছে চলো খাওয়া যায়। এটা বাবাইয়ের লঙ্কা ছাড়া, আর আমাদের দুটোতে একটু লঙ্কা দিয়েছি। চলো খাওয়া যাক এবার।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক আছে, ব্রাশ টাশও হয়ে গেছে আমাদের। এবার গিয়ে শোয়ার পালা। চলে গেল বাবাই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো কালকে তো আবার উঠতে হবে সকাল সকাল, সকাল বলতে ওই 6টার দিকে উঠলে হয়ে যাবে, কারণ কালকে বাবাইয়ের এক্সাম নেই, কালকে ছুটি আছে। তো 6টার দিকে উঠে রান্নাবান্না করবো, এই আর কি। হ্যাঁ, তো চল আজকের মতন টাটা, বাই বাই।